ল্যাপটপ নিয়ে সেলুনে বসে কি করো? মুলা বুঝি না কিছু আমি। এটা হচ্ছে ঘোড়া। হয়নি। রাস্তা থেকে ফুল বিক্রেতা বা রিক্সা চালককে ধরে নিয়ে তোমার সেলুনে নিয়ে যাও, তারপর দেখি যে ভিডিও টিডিও বানাও। কারণ কি এটা? কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা। ওয়েলকাম দ্য টক শো। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছে আমি তমরশিত এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের পরিচিত আরিক সাবির। ল্যাপটপ নিয়ে সেলুনে বসে কি করো? কাজ করি ল্যাপটপে। সেলুনের কাজ আছে অনেক, যেগুলো হচ্ছে শিডিউল থাকে মানুষের, দেখা গেছে একজনের পর একজন সিরিয়াল থাকে কাজের, সবকিছুই মানে পুরো সেলুনের মেইনটেনেন্সটাই ল্যাপটপের উপরে হয়। ওকে, বুঝতে পেরেছি। মানে খুব কাজের ছেলে তুমি। জি জি, খুব কাজের, ছোটবেলা থেকেই খুব কাজের ছেলে। ঠিক আছে, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো। দিনকাল কেমন যাচ্ছে? এই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, তবে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে, তাও অনেক আলহামদুলিল্লাহ কেন ভালো আছি। ব্যস্ত কেন তো? এই তো নতুন একটা সেলুন হলো, এখন 2টা সেলুন হয়ে গেছে, সিলেট ঢাকা, আসা যাওয়া থাকা হয়। বাবা, সে তো কোটি কোটি ব্যাপার, তাই না? বলতে পারেন। কোটিপতি হয়ে গেছো। পড়াশোনা শেষ? শেষ না, কন্টিনিউ চলতেছে এখনো। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা। কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে, থাকে না? হ্যাঁ, মেজর। তোমার major মেজর কি? মেজর এটা হচ্ছে, আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই তো, এটা আসলে মানে বলা হয়। আচ্ছা, পরীক্ষার সময় পরীক্ষা দাও। আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিই, দেন চলে আসি। মানে বিজনেস নিয়ে, কন্টেন্ট নিয়ে বিজি থাকি, মানে লেখাপড়াতে একটু ওইরকম থাকে না তো মনোযোগ, ওই জন্য আর কি। তোমার সাবজেক্ট কয়টা আছে বলো? কয়টা পরীক্ষা দিতে হয় বলো? পরীক্ষা দিতে হয় কয়টা? 10টা। 10টা? তার মানে 10টা সাবজেক্ট। নামগুলো জানো 10টার? না, নাম জানি না। বললাম না, ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে আসলে বিবেচনা আচ্ছা, করা হয় ঠিক না। আছে। টিকটকে আসার কারণ কি? টিকটকে আসার কারণ হচ্ছে ইনকাম করা, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা ফিউচার কায়েম করা আর কি। আচ্ছা, ফিউচার বলতে এই যে আমি ফার্স্টে হচ্ছে শুরু করি, আমি ইউটিউব দিয়ে শুরু করি, দেন ইউটিউবে সাকসেস হয় না, দেন টিকটকে আসি, দেন টিকটকে কন্টেন্ট করতে করতে দেখা গেছে এক সময় ভালো একটা পরিচয়, দেন ফেসবুকে কন্টেন্ট মেক করা শুরু করি, ফেসবুক থেকে একটা আর্নিং সোর্স হয়ে যায়, তো ওইখান থেকে বিজনেস আচ্ছা আর কি মিলে ঝিলে। ওকে, সুন্দর। অনেক গল্প হবে তোমার এই পুরো জার্নি নিয়ে, তবে তার আগে চলো একটা গেম সেগমেন্টে চলে যায়। অবশ্যই। ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দ্য বক্সে। এই যে তোমার সামনে একটা বক্স আছে, দেখো। এই বক্সের ভিতরে হাত দাও এবং কি আছে বের করে বলো এটা কি জিনিস। ওকে, বলো এটা কি। এটা একটা হরিণ। তাই? হ্যাঁ, আমার তো Sure? মনে হচ্ছে। শিওর শিওর? শিওর শিওর। এরকম হরিণ আমি দেখিনি। এটা হরিণ না। এটা মনে হয় গরু। গরু তুমি তো দেখতে পাচ্ছো। না না না, তাহলে বুঝলে কিভাবে? আইডিয়া করলাম, এই যে ধরার পর আইডিয়া হলো যেটা গরু হতে পারে। এই যে শিং, এখানে শিং দেখা যাচ্ছে। এটা তো শিং না। শিং না এটা? না, এটা কান। এটা কান? হ্যাঁ। আমার তো মনে হচ্ছে শিং। না, এটা শিং না, এটা কান। তবে তুমি ঠিক বলেছো। দাও, আমার হাতে দিয়ে দাও। হ্যাঁ, ওকে, আরেকটা নাও। এটা জিতলাম। আচ্ছা ওকে। এটা কি? এটা বুঝতে পারতেছি না কোন দিকে কি। এটা হচ্ছে ঘোড়া। হয়নি। ডাইনোসর। হয়নি। উট উট উট। কিভাবে বুঝলা? এই যে এটা দেখে মনে হয় ঠিক না? Sure? এই দুইটা, এই যে হ্যাঁ, দুইটা জিনিস দেখে মনে হচ্ছে আচ্ছা, উট। এটাও পেরে গেছে। আমি দাও, আমাকে দাও, আমার হাতে দাও। আমি প্যারা খেয়ে যাচ্ছি, তুমি সব পেরে যাচ্ছ। আরেকটা বের করো। আচ্ছা, এটা কি বলো? এটা আমি একটু আইডিয়া করি। আইডিয়া করো। উম, ইলিশ মাছ? এটা মনে হয় মাছ কিছু হবে। ইলিশ মাছ? হাঙর মাছ এমন কিছু। হাঙর মাছ? হাঙর। ডলফিন? ডলফিন? না, ডলফিন তো একটু বড় হয়। কি হতে পারে? হাঙর মাছই হবে মনে হচ্ছে আমার কাছে। হাঙর না? এই যে এটা দেখে মনে হচ্ছে হাঙর। কেন? মানে হাঙর মাছের তো এই যে পিছনে পাখনাটা অনেক বড় থাকে, এই যে এটা। ওকে, দাও। মিলেছে? দেখা যাক। না, আরেকটা খুঁজো। আচ্ছা ঠিক আছে। ওকে। বলো এটা কি। এটা কি মোরগ? দাও। মিলেছে? বলবো না, আরেকটা খুঁজো। আচ্ছা ওকে। ও আস্তে। বলো এটা কি। এটা যেহেতু বড়, এটা ডাইনোসর। মিলেছে তাই না? এই যে এটা দেখে মনে হচ্ছে ডাইনোসর হতে পারে। আরেকটা নাও তুমি। আচ্ছা আচ্ছা। বলো এটা কি।
এটা হচ্ছে চিংড়ি মাছ। দাও আরেকটা নাও। ওকে, হ্যাঁ এটা কি বলো? এটা এটা তো বলতে পারতেছি না, বলো। একটু আইডিয়া করি। এটা হচ্ছে কাঁকড়া, ওই যে কাঁকড়া আছে না সমুদ্রে পাওয়া যায়। এই যে তুমি ধরাটা খেলা, এটা হয়নি। হয় এটা নাই? কাঁকড়া না। কাঁকড়া না? না, আরে মিস করলাম। বলো এটা কি? চিংড়ি মাছ অথবা কাঁকড়া, যে কোনো একটা হবে। চিংড়ি মাছ পাখনাওয়ালা হবে। চিংড়ি মাছ খাইছো তুমি? না, কখনো তো খাই নাই। তাহলে এটা চিংড়িও না। চিংড়ি মাছ না, না ওই যে হরিণ, এই যে উড়ে যে হরিণ হতে পারে, এই যে এটা তো হরিণ উড়ে? হ্যাঁ, না ওই যে জঙ্গলে হরিণ না, ওই যে আমরা দেখি না যে ছোট ছোট হরিণ গ্রামে গেলে যে উড়ে, ওইগুলো হরিণ উড়ে? ছোট হ্যাঁ। হরিণ? আমি তো হরিণ কখনো আছে তো, ওই যে গ্রামের মানুষরা চিনে হরিণ। হরিণ? হরিণ 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 না ফড়িং? ফরিং মনে হয়, সরি ফরিং। আচ্ছা দাও, হ্যাঁ। আইটা নাও, যাও। আচ্ছা, ওকে। আর ওই যে বাইরে চলে গেছে। হ্যাঁ নাও নাও, এটা আর নাও। তো নাই। ওই যে ওটা নাও। এটা না? হ্যাঁ, বলো এটা কি? টিকটিকি। দাও। ওকে, তোমার সাথে খেলবোই না, চোখ খুলে। যা ছিল সব বের করেছি, সবগুলো ও, বলতে পারলা কিভাবে? তাও গ্রেট। ধরে না, আমার একটু এক্সপিরিয়েন্স বেশি, আমি এগুলো আসলে বেশি খাই তো, এই যে দেখা গেছে চিংড়ি আমার রেগুলার খাওয়া পড়ে। এটাও তুমি না খাও? হাঙর, না হাঙর খাই না, কিন্তু হাঙরের অনেক মুভি দেখছি, তা আইডিয়া আছে। এটা খাওয়া হয়? টিকটিকি তো আমরা ঘরের মধ্যে সারাদিনই দেখি। টিকটিকি খাও? টিকটিকি লেজ খাও না না, তুমি? টিকটিকি খাই না। আচ্ছা চলো আবারও প্রশ্নে যাই, তুমি পেরে গেছো সব, তোমার সাথে Okay, এসব okay. খেলা যাবে না। তোমার নাম RX আবি, এটা কি আসল নাম? এটা আসল নাম না, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার নাম। আমার আসলে একটা নাম আছে, এটা হচ্ছে অন্য নাম আর কি। আচ্ছা, তো এই নাম কেন রাখলা? এটা নাম বিষয় হচ্ছে কি, মানে আমার আবির নামটা আগে থেকে খুব ভালো লাগে। আর ছোটবেলা থেকেই মানে আমি যখন সোশ্যাল মিডিয়াতে আসছি দেন তখন থেকে আমি আবির নামটা ইউজ করতেছি বেশি। মানে যেমন আমার রিয়েল নাম হচ্ছে আব্দুল্লাহ, আমার আইডি কার্ডে হচ্ছে আব্দুল্লাহ। সো আব্দুল্লাহ থেকে আমি একটা আইডিয়া করলাম যে আবির মনে হয় ভালো। আব্দুল্লাহ নামটা হচ্ছে একটা ইসলামিক নাম, তো এটা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ পজিটিভ সবকিছুই ছড়ায়। ভাবলাম এই নামটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি যে কোনো সময় না হয়। বাপরে, তার মানে ভিউতে নামসো একবারে নাম চেঞ্জ করে। RX মানে কি? আরএক্স মানে এটা আমিও জানি না, তবে বিষয় হচ্ছে যে আরএক্স মানে আমি ছোটবেলায় যেটা জানতাম যে রক স্টার, যেমন মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন, জেমস, ওদেরকে কিন্তু রক স্টার টাইপ বলা হয়। হ্যাঁ। সো ওইরকম রক স্টার থেকে আরএক্সটা আমি বাবা, এটা অ্যাড করেছিলাম। রকস্টার, তারপর সায়েন্সে পড়ছো, তুমি তো টিকটক করো। হ্যাঁ। এখন এই ক্যামেরায় একটা গান গেয়ে তোমাকে টিকটক করে ওরে দেখাতে হবে। বাবা, নীরব হইয়া কাঁদিস কেন, হে নীরব হইয়া কাঁদিস কেন, জুলাইয়া মাথা রে বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। ওকে, হ্যাঁ ঠিক ঠিক আছে, ছিল। সুন্দর আমি হয়েছে। যতটুকু পারি ততটুকু না, না, বললাম না, আর কি। সুন্দরই হয়েছিল, আবার কোটটা লাস্টে। আচ্ছা, হ্যাঁ। ইদানিং দেখা যায় সব টিকটকাররা একটা করে সেলুন দিচ্ছে, কারণ কি? মানে টিকটক থেকে কি সেলুন দেওয়ার জন্য টাকা পয়সা দেয় নাকি? টিকটক থেকে তো অবশ্যই টাকা পয়সা, কোনো টাকা পয়সাই দেয় না, একদম বিনামূল্যে টিকটক করি আমরা, ফ্রিতে প্রমোশন করি টিকটকের। আচ্ছা। আবার টিকটক থেকে ফেস ভ্যালু পাওয়া যায়। আর টিকটক থেকে সেলুন দিচ্ছে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে অনেকে ফেসবুক থেকে কন্টেন্ট করে কিছু টাকা আর্ন করে, যারা সেভ করে তারা একটা বিজনেস দেয়। সো টিকটকের থেকে হচ্ছে আপনার যদি সেলুন বিজনেসটা হয়, সেই ক্ষেত্রে যারা দেখবেন, আপনি একটা জিনিস দেখবেন কি, যারা টিকটক করে দেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর করে, তাদের কিন্তু একটা নিজের পরিচর্যার বিষয় আছে। তারা কিন্তু নিজের শরীর পরিচর্যা বেশি করে। যেমন আপনি একটা শো প্রেজেন্ট করেন, সো আপনি কিন্তু আপনি যে ক্যামেরার সামনে আসবেন, আপনার কিন্তু খুব পরিপাটি হিসেবে আসতে হবে। সো দেখা গেছে যে আমাদের সেলুনটা দিলে যারা বেশিরভাগ টিকটক করে অথবা কন্টেন্ট করে, তাদের যাতায়াতটা সব থেকে বেশি হয়। তো এই জন্য মূলত আমরা এই জিনিসটা করে, স্টাইল হয়তো বেশি করে। সো এই জন্য আচ্ছা, একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখছিলাম আপনি সেলুনে প্রবেশ করার সাথে সাথে আপনার কর্মচারীরা সালাম দিচ্ছিল, কারণ কি? এটার কারণ বিষয়টা হচ্ছে কি, আমার সেলুনের একটা অফিসিয়াল রুলস আছে। সো সেই রুলসটা হচ্ছে কি, প্রত্যেকটা ক্লায়েন্টই হচ্ছে আমার একদম মানে বলতে গেলে কি সম্মানিত ক্লায়েন্ট। সো আমি আমার স্টাফ সবাইকে বলে রাখছি যে যারাই আসবো, যে ক্লায়েন্টরা আসবো, তাদেরকে অবশ্যই সালাম দিতে হবে। আর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যখন একটা মানুষকে রাস্তায় হাঁটতে গেলে সালাম দিই, তখন যখন সালাম দিই আসসালামু আলাইকুম, বা অনেক সময় হাত উঠে যায় আসসালামু আলাইকুম ভাই, এরকম ভাবে। তো আমার ভিডিওর মধ্যে তারা আমাকে আসসালামু আলাইকুম ভাই এরকম ভাবে, আমি ভিডিওর মধ্যে বোঝাতে চাচ্ছি যে আমার সেলুনে যারা আসে তাদের সবাইকে আমরা খুব সালাম দিয়ে সম্মান করে আমরা আমাদের কাজে বসাই। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাকে এরকম ভাবে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ভাই, তো ভাবছে সবাই সেলুট দিছে, কিন্তু বিষয়টা ওই সেলুটে না, সালামে সীমাবদ্ধ।
আমি কিন্তু আবার রিপ্লাই দিয়েছি ভিডিওর মধ্যে যে ওয়ালাইকুম সালাম এইরকম ভাবে যে ওয়ালাইকুম সালাম। খানিকটা জোর করে নিচ্ছ? অবশ্যই জোর করে নেই না, এটা সালাম তো আর জোর করে নেওয়া যায় না। আচ্ছা, বলা হয় যে তোমার মানে সেলুনে চুল কাটার পরিবর্তে খালি টিকটক আর সাজানোর ভিডিও করাই হয়। এটা একদমই না। বিষয় হচ্ছে কি, কিছু টিকটক যারা করে সোশ্যাল মিডিয়াতে আছে, সো তারা আমার সেলুনে আসে, তো তখন তাদেরকে একটা রিভিউ নিয়ে দেন তার আগের লোকটা, দেন ফাইনাল লোকটা, যে আমি আমার সার্ভিস দিয়ে তাকে কতটা পরিবর্তন করতে পারলাম, এটাই আমি একটা ভিডিওর মাধ্যমে পরিদর্শন করি বা এটাকে আমি শো করি। সো মানে ওরকম কিছু না আপনি যেটা বলতেছেন। আচ্ছা, ওরকম কিছু না। তো তুমি সেলুন দিয়েছো, হ্যাঁ, তো মানুষ তো আগে তো তোমাকে দেখবে, তারপর মানুষ তোমার সার্ভিসের উপর বিশ্বাস করবে। হ্যাঁ, হ্যাঁ। তো তোমার কাছে মনে হয় তোমাকে দেখে তোমার সেলুনে মানুষজন যাবে? অবশ্যই আমি মনে করি, আর মনে করি, শুধু মনে করি না, এটা এখন বাস্তবে পরিণত হয়ে গেছে। কারণ আমার দুইটা সেলুন আছে আলহামদুলিল্লাহ, এখন দুইটাই কিন্তু বিগ বাজেটের সেলুন। বাংলাদেশের ভিতরে টপ 10 যদি আপনি বলতে চান যে বাংলাদেশের সব থেকে বড় 10টা সেলুন, তার ভিতরে কিন্তু আমার দুইটা সেলুনকে আপনাকে রাখতে হবে, যদি আপনি ওইরকম ভাবে ভাবেন যে ডেকোরেশন হাই লেভেলের সবকিছু সার্ভিস। সো বিষয়টা হচ্ছে কি, আমার এখানে দেখা গেছে যে আপনার, আমি একসময় যে কন্টেন্ট করতাম, আমি কিন্তু অনেকে আছে টিকটক করে কন্ট্রোভার্সি করে ভাইরাল হয়েছে, কিন্তু আমি এরকম ভাবে না। আমি আমার ফেসবুকে কন্টেন্ট করে আমি ভাইরাল হই। তো কন্টেন্টের ভিতরে আমার সামাজিকতা ছিল, দেখা গেছে আমার প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু শেষের দিকে ভালো একটা মেসেজ থাকতো প্রত্যেকটা ভিডিওতে। তো ওইরকম ভাবে মানুষ আমাকে ট্রাস্ট করা শুরু করছে, দেন এখন ট্রাস্ট করে বিধায় আমার প্রতিষ্ঠানের মানুষ আসে, সার্ভিস নেই, খুব ভালো রেসপন্স। ভালো। তাহলে তুমি কি বিয়ে করেছো না সামনে বিয়ে করবা? না, বিয়ে করে ফেলছি। বিয়ে করে ফেলেছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বিয়ে করে তুমি ফেলছি। এত ছোট বয়সে বিয়ে করে ফেলেছো? ছোট বয়সে বিয়ে করলে খুব তাড়াতাড়ি সাকসেস হওয়া যায় আমি মনে করি। কবে বিয়ে করেছো? এই 1 বছর হবে বিয়ে করেছি। তখন কিসে পড়তে? তখন পড়তাম অনার ইন্টার সেকেন্ডারি পড়তাম। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তে। তোমার বউ কি করে? আমার বউ স্টাডি করতেছে ইন্টার সেকেন্ডারি, এই বছর হচ্ছে এইচএসসি দিবে। এই বছর এইচএসসি দিবেন? তোমার চেয়ে 1 বছরের ছোট? মানে আমার ক্লাসে 1 বছর ছোট না, এই যে 3 বছরের 4 বছরের ছোট হবে, 3-4 এই বছর। যে? হ্যাঁ, এই যে, কিন্তু ক্লাসে আমার 1 বছরের ছোট, 2 বছরের ইন্টার সেকেন্ডারি। হ্যাঁ। আচ্ছা, তো এখন পড়াশোনা করছো, নিজের ব্যবসা সামলাচ্ছো, আবার বউকেও সামলাচ্ছো, কিভাবে ম্যানেজ করো এত কিছু কন্টেন্ট? পুরুষকে সবকিছুই মেনটেন করতে হয়, পুরুষ হয়েছে না, সবকিছুই মেনটেন করতে হবে। আর আমরা মেয়েরা কি খালি সেগুলো মেনটেন করা দেখবো? আমরা মেনটেন করি না? অবশ্যই, আপনারা তো করেনি। পুরো মেয়েদেরকে আমি রেসপেক্ট করি, তারা ঘর সংসার সবকিছু দেখাশোনা করে, তাদেরকে তো আছেই। ঠিক আছে, খানিকটা বায়াসড হয়ে গেলাম তোমার কথা শুনে। না না, যাই হোক, চলো আরেকটা গেম সেগমেন্টে চলে যায়। ওকে ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দ্য ওয়ার্ডে। ভালো আছো? কিছুই না। তোমার সেলুনে লাল নীল হলুদ সবুজ কালারের চুল করা যায়? কিছু শোনা যায় না। ওকে, চলো যাই, শুরু করি। ব্যবসায়ী। পেপসি। ব্যবসায়ী। পাবজি খেলি। ব্যবসায়ী। ক্লাবে যাই। ব্যবসায়ী। পাবজি খেলি। ব্যবসায়ী। পাপোশ। ব্যবসায়ী। বাপ দেখাই। ভাই, আমি একটা ভালো ওয়ার্ড বলতেছি আর পৃথিবীর সব খারাপ ওয়ার্ডগুলো তুমি একসাথে বলতেছো। ব্যবসায়ী। বাবু খেলি। বাবু খেলি কি জিনিস? ব্যবসায়ী। আর ব্যবসায়ী। ভালোবাসেন। তোমাকে ভালোবাসতে যাব কেন? ব্যবসায়ী। আমাকে ভালোবাসেন। তোমাকে আমি কেন ভালোবাসতে যাব? ভাই ভাই, তাহলে ব্যবসায়ী। ব্যবসায়ী। বাবু যাই। ব্যবসায়ী। মাপ চাই। ব্যবসায়ী। 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 হ্যাঁ। ওকে, পরেরটা। টিকটকার। টিকটকার। চোর। টিকটকার। স্টক। টিকটকার। স্টুডেন্ট। টিকটকার। টিকটকার। নিশ্চয়। টিকটকার। শুনি না, বুঝি না। টিকটকার। এনজয়। টিকটকার। হিংসে হয়। টিকটকার। একদম বুঝি না। ধরো এই যে হাতে ফোন, ক্যামেরার সামনে যে নাচে না, টিকটকার। টিকটক। টিকটক। হ্যাঁ। পরেরটা। মূলা। মূলা। বুঝি না কিছু আমি। মুনা। মূলা। আমার মাথায় অন্য কিছু আসতেছে। মূলা। মুনা। মূলা। বলবো না। মূলা। মুলা। মুলা। হ্যাঁ। ভাই, সেলুন। সেলুন। ঢেঁড়স। সেলুন। সেলুন। ঝালমুড়ি। ঝালমুড়ি। আরে সেই লাস্ট ওয়ান। ড্রাইভার। ড্রাইভার। মুনাফা। ড্রাইভার। ড্রাইভার। স্ট্রবেরি। ড্রাইভার। ড্রাইভার। ড্রাইভিং। ড্রাইভিং। ড্রাইভার। কার ড্রাইভিং।
ড্রাইভার 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 ওয়াইফাই, ড্রাইভার ড্রাইভার ড্রাইভার। হ্যাঁ হইছে বাবা। খুলো 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 খুলে ফেলো, হ্যাঁ খুলে ফেলো, হেডফোন খুলে ফেলো। সুন্দর বলেছো, চলো আবার প্রশ্নে যাই। আচ্ছা ঠিক আছে, ওকে। রাস্তা থেকে ফুল বিক্রেতা বা রিক্সা চালককে ধরে নিয়ে তোমার সেলুনে নিয়ে যাও, তারপর দেখি যে ভিডিও টিডিও বানাও, কারণ কি এটা? একটা বিষয় হচ্ছে কি, প্রতি সপ্তাহে আমার সেলুনে অনেক দেখা গেছে যে হতদরিদ্র অনেকের ইচ্ছে থাকে যে বড় একটা লাক্সারিয়াস সেলুনে সার্ভিস নিবে, বাট তারা টাকার জন্য পারে না। তো অনেকেই হচ্ছে আসতে চায় না, দেখা গেছে যে ভাবে এত বড় সেলুন গেলে মনে হয় অনেক টাকা লাগে। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আমার এখানে যারা আয়সা বলবে যে তাদের কাছে টাকা নাই, তারপর হচ্ছে তাদের ওরকম ভাবে এফোর্ড করতে পারে না, তাদেরকে আমরা একদম ফ্রি সার্ভিস দিয়ে দিই। বাট অনেকে লজ্জা আসতে পারে না। সো মাঝে মধ্যে আমি যখন রিক্সা দিয়ে চলাফেরা করি, দেন তখন দেখি যে একটা মানুষকে যখন আমি দেখি তখন খুব খারাপ লাগে, দেন তখন আমি তাকে নিয়ে আসি, সার্ভিস দিই, কিছু টাকা এরকম ভাবে যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি সাপোর্ট দিই আর কি। এটা ভিডিও করার কি দরকার? ভিডিও করি পাশাপাশি হচ্ছে যে এটা ভিডিও করার বিষয়টা হচ্ছে কি, একজনে দেখা দেখি আরো 4 জন আসলো, এই জন্য আর কি মূলত ভিডিও করাটা। দেখা গেছে একজনকে সার্ভিস দিলাম, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যাদের পকেটে টাকা পয়সা থাকে না তারা আসবেন, ফ্রি সার্ভিস দিয়ে দিব ওই জন্য। দিন শেষে তো তুমি তোমার প্রমোশনই করছো, গরিব মানুষদেরকে ফ্রিতে সাজিয়ে তাদেরকে অবশ্যই। বোকা বানিয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি রিভিল করে তাদেরকে না না, আমি ছোট করছো। প্রত্যেকটা মানুষের যখনই যাকে ভিডিও করি আমি আগে তাকে আস্ক করি যে আমি আপনাকে একটা ভিডিও নিব, এটা কি পারমিশন আছে বা আপনার কোনো প্রবলেম নেই। দেন সে যদি বলে যে না আমার কোনো প্রবলেম নেই, দেন আমি তাকে নিয়ে ভিডিও মেক করি। আর অবশ্যই আমার যে সেলুন, আমার যে বিজনেস, সেটার মধ্যে অবশ্যই প্রমোশনের প্রয়োজন আছে। আমি তাদেরকে ফ্রি সার্ভিস দিই, সাপোর্ট দিই, দেন ভিডিও হচ্ছে দেখা গেছে যে আমার একটা প্রমোশনও হচ্ছে, সবকিছু মিলিয়ে আমি যদি নিজে না চলতে পারি তাদেরকে তো আমি সাপোর্ট দিতে পারবো না, তাদেরকে চালাতে পারবো না। আচ্ছা, তো এই যে তুমি ভিডিও বানাচ্ছ, তোমার এই ভিডিওগুলো সবসময় কি ধরনের হয় আর তোমার ভিডিও থেকে শেখার কি আছে? আমার ভিডিওগুলো এখন তো আমি কন্টিনিউ ব্লগ বানাচ্ছি। ব্লগের মধ্যে শিক্ষণীয় হচ্ছে, যেমন প্রথমত হচ্ছে আমি ব্লগ বানাই, ব্লগের দেখা যাচ্ছে আমার দৈনন্দিন কি কাজ থাকে এগুলো আমি দেখাই। তারপর হচ্ছে যে আমার সেলুনের সার্ভিস সম্পর্কে দেখাই, যারা হচ্ছে বিভিন্ন সার্ভিস নিতে চাই, মানে সেলুন যাতে যারা সার্ভিস নিতে চায় তারা আমার ভিডিও দেখে বুঝতে পারে যে সেলুনে এই সার্ভিস পাওয়া যায়, এটা করা যায়, অনেক কিছু, মানে অনেক কিছু আমি বলি যেগুলো মানুষ এক্সপেক্ট করতে পারে না যে এত কিছু সেলুনের মধ্যে হয়। তো এইগুলো এই দিক দিয়ে মূলত মানুষের এখন একটু উপকার করতে পারে। আচ্ছা, তার মানে যারা সেলুন খুলতে চায় তারা তোমার ভিডিও দেখবে এবং কয়েকদিন পর দেখবো যে বাংলাদেশের সবারই সেলুন, সবাই না, সেলুন এটা তো ব্যবসায়ী। সম্ভব না, সবাই চাইলে দিতে পারবে না, সবাই দিলেই যে হয়ে যাবে এমন তো আর না। সবাই দিলেও এটা দেখা গেছে, যেমন আমাকে মোটামুটি মানুষ চিনে, আমি একটা সেলুন দিছি, মানুষ দেখছে, দেন আমার সেলুনে আসছে সার্ভিস নেওয়ার জন্য, সবাই দিলে তো আর হবে না। আচ্ছা, অনেকে বলে যে তুমি নাকি বলে সেলিব্রিটি হয়ে তোমার বন্ধু বান্ধবকে ভুলে গেছো, হ্যাঁ হ্যাঁ, সত্যি? একদম মিথ্যা। এটা আবার বললে একদম হ্যাঁ, মিথ্যা। হ্যাঁ। না না না, মানে আপনি যেটা বললেন যে অনেকেই বলে, এই জন্য ভাবলাম যে হয়তো বা বললেও বলতে পারে, বাট আমি এরকমই না। আমার আগে ছোটবেলা থেকে যে বন্ধু বান্ধব এখনো সেই বন্ধু বান্ধবরা আছে। কই দেখি না তো তাদের। আছে তো, আমার সাথে আছে, কোথায় আমার আছে? ভিডিওতে আসে প্রায় সময়। আমার 2টা বন্ধু আছে, ওরা রেগুলার আমার ভিডিওতে থাকে, ছোটবেলার 2টা বন্ধু। আর হচ্ছে যে আমার এলাকার যে বন্ধু, তারা তো ঢাকাতে থাকে না, তাদেরকে দেখানো পসিবল না, অনেকে তো বিদেশ নিয়ে চলে আসবা গেছে। না তাদেরকে, যারা বাংলাদেশে আছে তাদের নিয়ে আসবা না? তারা তো তাদের কাজে ব্যস্ত হয়ে গেছে, সবার নাকি জীবনে তাদের ব্যস্ত সাথে হয়ে তুমি গেছে। পরিচয় করতে চাও না? অবশ্যই চাই, আর আমি গ্রামে গেলে ভিডিও করি, ব্লগ করি, ওইখানে তাদেরকে অবশ্যই দেখাই আমি। তোমাকে তো বিলাসবহুল গাড়িতে চলতে দেখা যায়, এত বিলাসবহুল জীবনের রহস্য কি? বিলাসবহুল বলতে রিসেন্টলি আমি একটা কার কিনি, সো কি নিজের কার ইনকাম। কিনেছো? এটা কম দামি ছোট মানুষ ছোট গাড়ি কিনেছি, কি ছোট এক্সিও কিনেছি। এক্সিও কিনেছো? এটা ছোট মানুষ ছোট গাড়ি, আচ্ছা তারপর? হ্যাঁ হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন সময় আগে তো আমি পাঠাও নিয়ে বেশি চলাফেরা করতাম, পাঠাও নিয়ে প্রিমিয়াম বিভিন্ন গাড়ি থাকে এগুলো নিয়ে চলাফেরা করতাম। দেন আমি লাস্ট হচ্ছে আমার 10 days এরকম হয়েছে, একটা গাড়ি নিলাম আর কি, বিজনেসের টাকা দিয়ে, যেটা বলা যায় আর কি। আমি বিজনেস করি, অল্প কিছু টাকা আর্নিং হয়, আমার ফ্যামিলি চলে, দেন আমি পাশাপাশি একটা গাড়ি নিলাম আর কি। বিজনেসের টাকা কই পেয়েছিলে? বিজনেসের টাকা আমি ফেসবুক থেকে ইনকাম ছিল ওটা থেকে পেয়েছি, পাশাপাশি আমার দেখা গেছে যে কিছু ভাই ব্রাদার আত্মীয় স্বজন থেকে ধার টানাটানি করে নিয়ে দেন হচ্ছে আমি বিজনেসটা স্টার্ট করি আর কি, কোনো রকম ভাবে। ফেসবুকের টাকা দিয়ে এত বড় মানে সেলুন দেওয়া সম্ভব? না, শুধু ফেসবুকের টাকা দিয়ে এত বড় সেলুন দেওয়া কখনোই পসিবল না। কত টাকা প্রয়োজন পড়েছিল এত বড় সেলুন দিতে? আপনার 40 থেকে 50 লাখ লাগবেই, মাস্ট বি। 40 থেকে 50 লক্ষ টাকা লাগবে যদি এটা আপনি বড় লাক্সারিয়াস সেলুন দিতে চান। তোমারটা কত পড়েছিল? এই 50 থেকে আপনার 50 থেকে 40। তুমি তো বিয়ে করেছো, তোমার ওয়াইফের সাথে তোমার পরিচয় কিভাবে, বিয়ের গল্পটা কি? এটার বিয়ের গল্পটা হচ্ছে, যদি ছোট কথায় বলতে, মানে ছোট কথা বলতে যাই, আমি এতটুকু আসার পিছনে প্রায় আমি 70% আমার ওয়াইফের সাকসেস দিব আর কি। ওয়াইফকে ও টাকা দিয়েছে, যৌতুক নিয়েছিলে? না না, অবশ্যই যৌতুক আমি নিই নাই। টাকা বলতে কি, শুধু টাকার বিষয় না, বিষয় হচ্ছে যে মেন্টালি ফিজিক্যালি সব দিকে সাপোর্ট আমি শুরু থেকে পাচ্ছি। আমি আজকে সোশ্যাল মিডিয়াতে যদি একটা অবদান থাকে যে সোশ্যাল মিডিয়াতে আমি আসছি কিভাবে বা আমি একটা ভালো পরিচিত পেয়েছি, তার পিছনে সবথেকে বড় সাপোর্ট ছিল সে।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সব মিলিয়ে হচ্ছে মানে আমার শুরু থেকে আমার জার্নি, আমাকে যখন চিনতো না মানুষ তখন থেকে সে আমার পাশে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখন পরিচয়টা কিভাবে হলো? অনলাইনে পরিচয়, ফেসবুকের মাধ্যমে পরিচয় আর হয়েছিল। বিয়ের গল্প কি ছিল? বিয়ের গল্প ছিল একটা হিউজ গল্প, অল্প কথায় বলে যাই যে তার সাথে আমার রিলেশন ছিল অনেক দিনের, প্রায় অনেক বছরের। দেন তারপর হুট করে সবাই জানাজানি হয়ে যায়। তারপর আমি দেখা গেছে যে কিছু করতাম না, কিছু যখন করতাম না, মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করতাম, তো আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলেছিল তুমি 1 টাকা ইনকাম করো না, তুমি মানে ইনকাম করো না বলতে আমাকে বলতেছিল তোমার কোনো মানে সোশ্যাল মিডিয়া ফেসবুকের ইনকাম আজকে আছে কালকে নাও থাকতে পারে, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না। পরে আমাকে একটা শর্ত দিয়েছিল, মজার গল্প, আমাকে বলেছিল তুমি যদি 10 লাখ টাকা 10 ভরি স্বর্ণ আমাকে আয়না দিতে পারো তাহলে আমার মেয়ে তোমাকে বিয়ে দিবে। বাংলা সিনেমার হ্যাঁ এরকম সত্যি কথা হয়েছিল, ফার্স্ট আমাকে বলেছিল। দেন তার কিছুদিন পরে আবার আমার শাশুড়ির মত চেঞ্জ হয়ে যায়, সে আবার আমাকে এমনিতেই মেনে নেয়। সো 10 লাখ টাকা 10 ভরি স্বর্ণ পরে আর কখনোই দেওয়া হয়নি তো? না, এখনো তোমার দেওয়া দেওয়া উচিত, হয়নি। তুমি তো কোটিপতি। না, চলো এবার দিব ইনশাআল্লাহ। আরেকটা গেম সেগমেন্টে চলে যাই। ওকে ওকে। ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের পরবর্তী গেম সেগমেন্ট গিভ এন্ড টেকে। গিভ এন্ড টেক, সেলুন খোলার জন্য কি কি গিভ এন্ড টেক করেছো বলো? সেলুন খোলার জন্য কিছুই করি নাই, আমার সাথে যে আছে সে ম্যানেজমেন্ট দেখে সবকিছু দেখে, আমি প্রমোশন দেখি, এটাই আর কি। ও আচ্ছা, এটাই আমাদের এই গিভ এন্ড টেকে মজার একটা খেলা হবে। তোমাকে আমি একজনের নাম বলবো, নাম শোনার পর তুমি তাকে কোন গুণ দিবে আর তার কোন গুণ নিবে এটা জানাতে হবে। এটা যে কেউ হতে পারে, তুমি চিনতেও পারো নাও চিনতে পারো, কিন্তু তুমি তার নাম শুনেছো, তাকে দেখেছো। ওকে ওকে। প্রথম নাম প্রিন্স মামুন, কি গুণ দিবে কি গুণ নিবে? প্রিন্স মামুন এখন একটু অলস হয়ে গেছে, মানে এখন একটু অলস হয়ে গেছে, তাকে আমি আমার যে এনার্জিটা সেটা তাকে দিতে যাচ্ছি। আর নিবা কি তার কাছ থেকে? তার থেকে নিব হচ্ছে তার চুলগুলো খুব ভালো লাগে, এগুলো নিতে চাই আর কি, আমার ভালো লাগে। ব্লু ফেরি লাইলা, কি দিবা কি নিবা? ব্লু ফেরি লাইলা থেকে আমি নিব হচ্ছে তার যে স্মার্ট কথা বলার স্টাইল, ঠিক আছে, তারপরে যে মানে একটা পার্সোনালিটি, দেখা গেছে যে আপনার খুব সুন্দরভাবে কথা বলতে পারে, সবকিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে, সেটা আমি নিয়ে নিতে যাচ্ছি। আর কি দিবা? দিব হচ্ছে যে সে মানে একজনের পিছে যেভাবে পড়ে আছে সেটা আসলে ঠিক না, তো আমি চাচ্ছি যে আমি আমার মতো মানে একটু আমার কিছু জিনিস তাকে দিতে, যাতে সে একজনের পিছে একটু কমই যায় আর কি। কি দিবা তাকে? মানে কি, তোমাকে দিয়ে দিবা? না না আমাকে না, মানে থাকে না যে একজনের পিছেই পড়ে আছে, তাকে ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না, এটা করা যাবে মানে না। তুমি বলছো যে তুমি তো এখন তাকে তোমাকে দিয়ে দিবা? আমাকে দিয়ে দেব না, আমি তো অলরেডি আমাকে একজনকে দিয়ে দিয়েছি, আমার ওয়াইফকে দিয়ে দিয়েছি। আরেকজনকে দিতে পারো, সমস্যা নেই। না না, আমি এক না নিতে আসে তার কাছে দিতে চাই না কিছু। এলএক্স সবুজ, এলএক্স সবুজ, কি দিবা কি নিবা? নেয়ার মতো তো তার থেকে কিছু নাই, তাকে দেওয়ার মতো কি দিব, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। কিছু তো দিতে হবে, কিছু তো নিতে হবে। না, নেয়ার মতো কিছু নাই, তবে দিলে কি দিব কিছু তো বুঝতেছি না। আর একটা না কিছু নাই, ইগনোর। ইগনোর? বাবা এত বিডি ইমরান, হ্যাঁ, কি দিবা কি নিবা? বিডি ইমরান থেকে, বিডি ইমরান হচ্ছে আপনার খুব ভালো, সে টিকটকের কন্টেন্টের পাশাপাশি তার লেখাপড়াটা খুব ভালোভাবে চালিয়ে গেছে, কিন্তু এখন আইনজীবী নিয়ে প্রায় পড়ালেখা কমপ্লিট, তো সে যে টিকটকের পাশাপাশি এই জিনিসটা এখনো কন্টিনিউ করেছে, এই জিনিসটা আমি তার থেকে নিতে যাচ্ছি। আর কি দিবা? আর দিব হচ্ছে সে একটু কন্ট্রোভার্সিয়াল টাইপের, মানে সে হচ্ছে একটু বুদ্ধি মানে খাটায় না, বুদ্ধি না খাটিয়ে ঠাসঠুসিটা করে বসে, তো আমি তাকে একটু বুদ্ধি দিতে চাই। স্যান্ডি সাহা, কি দিবা কি নিবা? স্যান্ডি শার্ট থেকে নেওয়ার কিছু নাই, দেওয়ার মতো তো অনেক কিছু আছে, কিন্তু তোমাকে নিতে হবে একটা, দিতে হবে একটা, তুমি বারবার বলতে পারবে না। স্যান্ডি শার্ট থেকে আমি নিতে চাই হচ্ছে কি নিব, আচ্ছা আগে দেয়ারটা বলি। হ্যাঁ বলো, কি দিবা? তাকে আমি দিতে চাই হচ্ছে পুরুষত্ব। পুরুষের শরীর নিয়ে মেয়েদের মতো কাজ কাম করে, এগুলো তো ঠিক না, এটা তো আমাদের ধর্মেও ঠিক না। তো আমি আমার পুরুষত্বটা তাকে দিতে চাই, সে যদি পুরুষ হতে চায়। আর কি নিবা? তার থেকে নিব কি? তার ভালোবাসা? না অবশ্যই না, তার ভালোবাসা তো কখনো নিব না, তার ভালোবাসা ইমরানে নিয়ে নিছে, আমি নেওয়ার মতো কিছু নাই। তুমি কি নিবা? আমি যা নিব সেটা হচ্ছে সে মাঝে মধ্যে দেখি কিছু লাক্সারিয়াস লাইফ লিড করে, তার বিশাল বড় বড় গাড়ি আছে, বিশাল বড় বাংলো আছে, সেইগুলো আমি নিয়ে নিতে চাই তার থেকে। বুঝেছি। অপু ভাই, কি দিবা কি নিবা? অপুর থেকে আমি বর্তমানে নিতে চাই হচ্ছে, অপু ভাই থেকে নিতে চাই বর্তমান যে সিচুয়েশন, সে যে লাইফটা লিড করতেছে, এই লাইফটা খুব সুন্দর আমার কাছে লাগতেছে, তো এটা আমি তার থেকে নিয়ে নিতে চাই। আর দিতে চাই হচ্ছে কি দিতে চাই তাকে, মানে তুমি লাইফস্টাইলটাই খালি নিবা না, লাইফস্টাইলটা যে দিচ্ছে তাকে ভালো নিবা লাগে না? এই জিনিসটা। ও তাকেও ভালো লাগে? না না, মানে অপুর লাইফস্টাইলটা এখন ভালো লাগতেছে, আগের থেকে খুব বেটার হয়ে গেছে এখন। ওই তো মানে তুমি ওরকম চা, আগে বিয়ে করে একটু ফেসে গেছো। না না অবশ্যই না, বিয়ে করার পরে আমার লাগ খুঁজছে। আচ্ছা, না হলে একটু ভালো থাকতে পারতে। যাই হোক, আর কি দিবা তাকে? তাকে আমি দিতে চাই হচ্ছে, তাকে দিতে চাই সে বাংলাদেশে আসুক, বাংলাদেশে বাইরের দেশে থেকে সুন্দর সুন্দর মেয়েদের সাথে ভিডিও করে,
এটা না করে বাংলাদেশে অনেক মেয়েরা আছে তাদের নিয়ে ভিডিও করতে পারে। তোমার কষ্ট লাগে? না, কষ্ট লাগে না, দেখলে ভালো লাগে যে বাংলাদেশে একটা ছেলে দুবাইতে আছে, ঠিক আছে, খুব সুন্দর একটা লাইফ লিড করতেছে, ভালোই লাগে দেখলে। আচ্ছা, দেখলে ভালোই হ্যাঁ লাগে। হ্যাঁ, তো তাকে বাংলাদেশে একটা মেয়ে গিফট করতে চাই আমি, বাংলাদেশে আসুক। আখি কি দিবা কি নিবা? আখির থেকে আমি তো তাকে পার্সোনালি এরকম ভাবে চিনি না, বা সোশ্যাল মিডিয়াতে দেখা, একদিন দেখা হয়েছিল আমাদের, তো তাকে আমি তার থেকে নিব হচ্ছে যে সে কিন্তু এখন মানে আপনার সংসার আলাদা হওয়ার পরে তার বেবিটাকে নিয়ে আছে, সেই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। তো তার সততাটা আমি নিতে চাই, মানে এই জিনিসটা তার খুব ভালো লাগছে। ভিতরটা আমি জানি না, তো উপরে যেটা দেখতেছি এটা ভালো লাগতেছে, যে একটা ছেলেকে সে আগলে রাখছে এরকম একটা সিচুয়েশনে, এটা আমি নিতে চাই। আর দিতে চাই হচ্ছে আপনার, সে আসলে মানে কিছু কাজ করে, আমি কিছুদিন আগে দেখলাম একটা ভিডিও ভাইরাল হলো, সে মানে মানে আপনার হচ্ছে পাবলিক প্লেসে কি জানি করতেছে, মানে একটা ভিডিও দেখলাম আমি, সবাই মনে হয় দেখছে জিনিসটা, দেখলাম একটা যাই হোক, আমি দেখিনি কি করছে। আপনি দেখেন নাই? না, পাবলিক প্লেসে হচ্ছে আমি দেখলাম যে স্মোকিং মানে কিছু করতেছে। সো এই জিনিসটা আসলে এটা ঠিক না, সো আমি তাকে এটা দিতে চাই। আসলে এটা ঠিক না। হ্যাঁ, এটা ঠিক না। আর রাজা কি দিবা কি নিবা? রাজার থেকে আমি নিতে চাই হচ্ছে, সে এতদিন খুব ভালো ছিল, কিন্তু সব ঠিক ছিল, এক নারীর প্রতি আসক্ত ছিল, আমি যতটুকু জানি, আমি তাকে পার্সোনালি মিলে সে কথা বলছি, এক নারীর প্রতি আসক্ত ছিল সে। এই যে আপনার মনে হয় 3-4 বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে, তো 4 বছরে যে সে লয়ালিটি ছিল, ওই লয়াল জিনিসটা আমি তার থেকে নিতে চাই, যে এক নারীতে থাকছিল, এটা নিতে চাই। আর কি দিবা? তারপরে লয়ালটি তোমার নেই, বুঝলাম। এখন যে সেই কাজগুলো করতেছে, মানে এখন অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, আসলে ক্যামেরার পিছনে কি হচ্ছে সেটা তো জানি না, তো যেটা দেখতেছি আর কি, যে তাকে একটু জ্ঞান দিচ্ছি যে সে যেন সব জায়গায় না যায়, যেমন একটা মানে জ্ঞান খাটায় চলা লাগে না, এখানে যেতে পারবো না ওইখানে যেতে পারবো না, এই জিনিসগুলো আমি তাকে দিতে চাই, যে তুমি নিজে জ্ঞান খাটায় চলো, যে কাজটাই করো বুদ্ধি দিয়ে করো, যাতে মানুষ ভুল না করতে পারে। ওকে, ঠিক আছে, যাও, তোমার সাথে আর খেলবো না, আবার প্রশ্নে যাই। ওকে, তোমার ভিডিওতে আগে সবসময় একটা মেয়েকে দেখা যেত, তাকে এখন দেখা যায় না কেন? সে তার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এক্স? অবশ্যই না, আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, শুরুতে খুব ভালো ফ্রেন্ড ছিলাম, এখনো আছি, বাট সে বিয়ে করে ফেলেছে, আমিও বিয়ে করে ফেলেছি, দুজন লাইফ আলাদা। আচ্ছা, আগে দুজনে বিয়ে করনি, একসাথে ছিলে, এখন দুজনেই দুই দিকে বিয়ে করে আলাদা হয়ে গেছে। ফ্রেন্ড ছিলাম যেহেতু, যার যার লাইফ আছে। না, ফ্রেন্ড আমার, সে আমার সাথে, আমরা একসাথে কন্টেন্ট মেক করতাম, কন্টেন্টের খাতিরে তার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। কন্টেন্টের খাতিরে এখনো তো ভালো ফ্রেন্ডশিপ থাকতে এখনো তো আছে, বাট অফলাইনে, ক্যামেরাতে না। আমি আমার বিজনেস নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি, দৌড়াদৌড়ি, আগের মতো কন্টেন্ট মেক করি না। এখন চ্যালেঞ্জ দিলে দেখা যাবে এখন সে তোমার ব্লক লিস্টে। অবশ্যই না, অবশ্যই না, সে আমার ফ্রেন্ড লিস্টে আছে, তার সাথে আমার কথা হয়। আচ্ছা, জীবনে সবথেকে কষ্টের মুহূর্ত কি, যা সব সময় মানে তুমি মনে করতে পারো, বা থাকে না মনে করলে কান্না পায়, এরকম কোনো কষ্ট? আমার পৃথিবীতে আমার বাবা নেই, এটা আমার সবথেকে কষ্টের বিষয়। আমার বাবা আমার সাকসেস অল্প দেখে যেতে পারছে, আমার বিজনেসের কিছুই দেখে যেতে পারে নাই। তো এই জিনিসটা একবার ভাবলে আমার মানে আমার আব্বু যদি পৃথিবীতে থাকতো কত যে খুশি হইতো, সেটা আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না। এই জিনিসটা আমি সব সিচুয়েশনেই ভাবি, তখনই আমার একদম বুক ফেটে চিল্লায় কান্না করতে ইচ্ছে করে, এরকম সিচুয়েশনে। আচ্ছা, আসলে আচ্ছা, সবাই বলে তুমি নাকি বলে গিফট করার নামে প্রতারণা করো বিভিন্ন জায়গায়, এটা আমরা শুনে থাকি, এটা কি আসলে সত্যি? অবশ্যই না। আমি হচ্ছে কিছুদিন আগে আমার একটা সানগ্লাস এবং ওয়াচের একটা শোরুম আছে, অনেকেই জানেন অনলাইনে। সো আমি যখন ওপেনিং করেছিলাম, দেন তখন আমি একটা বাইক গিভঅ্যাওয়ে করেছিলাম। তো তখন আমি একটা লটারির মাধ্যমে বাইকটা গিভঅ্যাওয়ে করি। তো এটা যে পেয়েছিল তাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেই, দেন হচ্ছে আমি সবারটাই ঠিকঠাকভাবে হয়েছে, এরকম কিছু হয় না। যেটা তো যে বাইক পেয়েছে সে পরে ভিডিও করেনি, সে প্রমোশন করেনি? প্রমোশন করবে কেন? সে একটা র‍্যান্ডম জায়গা ছিল। আমি কিভাবে বুঝবো যে তুমি তাকে বাইক দিয়েছো? আমি তো ভিডিওর মাধ্যমে দেখালাম। আমি এমনও তো হতে পারে না তুমি তোমার কাজিনকে একটা বাইক দিয়ে দিয়েছো। না, আমি একদম লাইভে এসে সবকিছু, যে আমরা কুপন দিয়েছিলাম সবকিছু একদম দেখায়। করাতেই পারো তুমি। না, এটা ড্রামা করানো পসিবল না, সততা হচ্ছে সব। আচ্ছা, তুমি কি তোমার ইউটিউব চ্যানেল বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল 3টা ছিল। টাকার জন্য বিক্রি করে দিয়েছো? টাকার জন্য বিক্রি করে দিয়েছি, তিনটাই আমি বিক্রি করে দিয়েছি টাকার জন্য। বিজনেসের সময় টাকা অনেক দরকার ছিল। কত টাকা করে বিক্রি করেছো? একটা 2 লাখ, একটা 2.5 লাখ, একটা 3.5 লাখ। ইউটিউব চ্যানেল এত টাকাতে বিক্রিও হয়? হ্যাঁ, আমার একটা সাবস্ক্রাইবার ছিল 8 লাখ, একটাতে ছিল 4 লাখ, একটাতে প্রায় 6-7 লাখ। সবাই বলে যে ইউটিউবিং করলে সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করা যায়, তো তুমি সে চ্যানেল বিক্রি করলে কেন? সেখান থেকে তো তুমি টাকা। কারণ আমার শর্টস এর ভিতরে হচ্ছে আমার মনিটাইজ ছিল, লং এ ছিল না। আর হচ্ছে যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, আমি দেখা গেছে যে আমি যখন কন্টিনিউ ভিডিও মেক করি,
তো ভিডিওর মধ্যে হচ্ছে যে আপনার মাস শেষে একটা ইনকাম আসে, আর ইউটিউব থেকে ওরকম ইনকাম পাওয়া যায় না, দেখা যাচ্ছে 20,000 30,000 এরকম। তো এটা দিয়ে তো আমি 2 বছরও একটা আর্নিং করতে পারতাম না ভালো বিজনেসের জন্য। এই জন্য ভাবলাম একসাথে দিনে বিক্রি করে দিলে একটা ভালো আর্নিং একটা বিজনেস দেওয়া যায়। বাবা, স্থাবর অস্থাবর সম্পত্তি মিলে তোমার এখন বর্তমানে কত টাকা আছে তোমার কাছে বলো? বর্তমানে আমি খুব গরিব একটা মানুষ, আমার থাকার ভিতরে 2টা বিজনেস আছে যেটা আমি খুব ঋণ করে কষ্ট করে দিয়েছি, আর একটা গাড়ি আছে, আর হচ্ছে গ্রামে আমার একটা টিনের ঘর আছে, আর কিছু নেই। আমি কি করলাম? সবই হচ্ছে কষ্ট, কষ্ট ছাড়া তো কখনো সাকসেস হওয়া যায় না, কষ্টের কারণে এতটুকু এসেছি। অবশ্যই তোমার কষ্টের জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। চলো এবার আরেকটা গেম সেগমেন্টে যাই, আমি আর টাকা পয়সা নিয়ে তোমার সাথে কথা বলবো না। ওকে ওকে ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট পিকা কমেন্টে। পিকা কমেন্ট, তোমার সামনে একটা বল আছে, সোশ্যাল মিডিয়াতে তোমার পোস্টের নিচে যে কমেন্টগুলো আছে সেগুলো এখানে আছে, তুমি একটা করে কমেন্ট পিক করবা, পড়বা আর উত্তর দিবা ওই ক্যামেরাতে। ওইটাতে না, ওকে। সেলুনটা দিয়েছেন রিলস বানানোর জন্য। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে যে রিলস বানানোর জন্য দিয়েছি, ভিডিও করার জন্য দিয়েছি, আপনাদেরকে ভালো ভালো সার্ভিস দেওয়ার জন্য দিয়েছি। বিষয় হচ্ছে কি, আমার সেলুনটা যদি আপনারা যদি না দেখেন যে আমার সেলুনটার লোকেশনটা কোথায়, সেলুনে কি কি সার্ভিস হয়, কি কি করানো যায় না করানো যায়, তাহলে আপনারা কিভাবে আসবেন? এই জন্য রিলসও বানাই, ভিডিও বানাই, দুটেই। ওরে বাবা, গ্রেট। ওকে, আইটা নাও। আমরা বলতাম বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হব, কিন্তু এখনকার পোলাপান যারা টিকটকারদের ফলো করে তারা কইব বড় হয়ে নাপিত হব। জিহাদুল ইসলাম। নাপিতের বিষয় তেমন কিছু না, বিষয় হচ্ছে আমি তো অবশ্যই নাপিত না, আমি হচ্ছে একজন বিজনেস, মানে হচ্ছে আমি ওনার। আর আমার এখানে যারা কাজ করে তারা হচ্ছে নাপিত, বাংলা ভাষায় যেটাকে নাপিত বলা হয়। সো আমি তাদেরকে খুব রেসপেক্ট করি, সম্মান করি, তারা আমার এখানে কাজ করে, তারা আমার স্টাফ। তো নাপিত বললে খারাপ কিছু না, নাপিত ভালো কিছু। নাপিত বড় হয় যদি নাপিত হন তাও তো কিছু না, নিজে কষ্ট করে আর্ন করতেছেন, বাটপারি চিটারি করতে খাইতেছেন না, হারাম তো আর ইনকাম করতেছেন না। একদম ঠিক বলেছো, আইটা না। ওকে, তোর গুই নাপিতের গুই জ্বালা যন্ত্রণা ফেসবুকে ঢোকা মহা মুশকিল, মাফ চাই তোদের কাছে। বিষয় হচ্ছে যে আপনারা নাপিতদের ভিডিও দেখেন, এই জন্য কিন্তু আপনাদের কাছে নাপিতের ভিডিও যায়। আপনারা দেখবেন না, আপনি যখন একটা ভিডিও রেগুলার দেখেন তখনই কিন্তু আপনার কাছে সেই ভিডিওটা যায়। সো আপনি যখন এই ভিডিওটা প্রতিদিন ইগনোর করবেন তখন দেখবেন এই ভিডিও আর আপনার কাছে যায় না। তো আপনারা যারা সেলুন নিয়ে বা নাপিতদেরকে দেখতে চান না তারা এই ভিডিওগুলো ইগনোর করবেন, তাহলে দেখবেন আর আপনার কাছে এরকম ভিডিও যাবেন না, আপনি দেখতেও পারবেন না আর বোরিংও হবেন না। বাহ, সুন্দর সুন্দর তোমার কাছে কমেন্ট আসে, তুমি বেশ সুন্দর সুন্দর রিপ্লাই দিচ্ছ। ওকে, নেক্সট। তোরা যে কেমন মানুষ সেটা জানা হলো, ভিডিও আড়ালে ঢুকতে দেয় নাই ছোট ছেলেটাকে, আর এখন ভিউয়ের জন্য ভিডিও করে মানবতা দেখাস। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমার মিরপুরে যে সেলুনটা সেটা হচ্ছে রূপায়ণ, আর রূপায়ণ হচ্ছে খুবই এক্সপেন্সিভ। এখানে আপনার হচ্ছে যে ড্রেস আপ বা এক কথায় বলতে গেলে যারা ছোট ছোট বাচ্চা থাকে তাদেরকে উঠতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ হচ্ছে অনেকেই লিফট থাকে, আমারটা হচ্ছে লিফটের 9 নম্বর ফ্লোরে। সো এখানে দেখা যাচ্ছে যে একটা বিষয় ফলো করতে হবে আপনার, ছোট বাচ্চারা লিফটে ওঠার পরে যদি কোনো গার্জিয়ান সাথে না থাকে, লিফটে ওঠার পরে কিন্তু তারা উপরে নিচে বা অনেক সময় যে কোনো একটা যান্ত্রিক প্রবলেমে পড়তে পারে, এই জন্য সবাইকে উঠতে দেয় না। যাদের সাথে গার্জিয়ান থাকে তাদেরকে উঠতে দেয়, বা যারা অন্য কারোর সাথে বড় কোনো কাউকে নিয়ে আসে তাদেরকে উঠতে দেয়। এটাই বিষয়, এটা আহামরি কোনো বিষয় না যে ঢুকতে দেয় না, করে দেয় না, এমন কিছু না, সবাইকে ঢুকতে দেয়, সাথে গার্জিয়ান থাকতে হবে। দারুণ, তুমি তোমার হেটার্স এবং তোমার লাভার্সদের কমেন্ট খুব সুন্দরভাবে বলে দিলে, অনেক ভালো লাগলো। তোমার সেলুনের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শকদের কিছু বলতে চাও? অবশ্যই বলতে চাই, আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমি আবির, আজকে আব্দুল্লাহ, আমার রিয়েল নাম হচ্ছে আব্দুল্লাহ। তো আমি আব্দুল্লাহ আজকে এই পজিশনে এমনিতে আসি নাই, আপনাদের ভালোবাসার কারণে, আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট করেছেন, এই জন্য কিন্তু আমি আজকে এতটুকু আসতে পেরেছি বা দুইটা প্রতিষ্ঠান দিতে পেরেছি। আর আমার দুইটা প্রতিষ্ঠানে কিন্তু আপনারাই আসেন, আপনারাই সার্ভিস নেন, আপনারা ভালোবাসেন বিদায় কিন্তু আমার প্রতিষ্ঠানে আছেন, নয়তো আমার কিন্তু ঘাটতিগুলো করে বাসে চলে যেতে হইতো। যাই হোক, আপনারা যেরকমভাবে আগে আমাকে ভালোবাসা দিয়ে আসতেছিলেন এখনও সেরকমভাবে ভালোবাসা দিবেন। আপনাদের থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। সো সবার প্রতি অনেক ভালোবাসা। আর আমি ছোট্ট একটা মানুষ, আমাকে সবাই ভালোবাসা দিবেন, আগলে রাখবেন। আমার পৃথিবীতে বাবা নেই, আমি একাই আমার সংসার চালাই, সব কিছু চালাই, আমি খুব কষ্ট করি। এত অল্প বয়সে এতটুকু কষ্ট হয়তো বা কেউ করছে কিনা আমি জানি না, বাট আমি খুব কষ্ট করে ভিডিও করি, কষ্ট করে আর্ন করি। সবাই আমাকে ভালোবাসবেন, সবাই আমার প্রতি পজিটিভলি মাইন্ড রাখবেন, নেগেটিভ নেবেন না। অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। তুমি তোমার বিজনেসের এই সময়টুকুর মধ্যে কিছু সময় আমাদেরকে দিয়েছো এবং আজকে এসেছো আমাদের সাথে।
ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে দ্য টক শো। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য টক শো এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।